এখন তাকান, ওরা বিয়ে করার সময় সবাই দেনমোহর মেনে নিয়েছে নাকি মানে নাই? আরো জোরে বলেন না। আমাদের ঈশ্বর চাচা বিয়ে করার সময় দেনমোহর মানে নাই, হাসিনা বিয়ে করার সময় দেনমোহর মানে নাই, খালেদা বিয়ে করার সময় দেনমোহর মেনেছে, কথা কয় না? সবাই দেনমোহর মেনে নিয়েছে, জমি জমা ভাগ করে নিয়েছে, সব ঠিক আছে। কিন্তু ভাই, এই বিচার ব্যবস্থা কোরআন থেকে একজন সরকার আজ পর্যন্ত মানে না। আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক। বিচার ব্যবস্থা আজ পর্যন্ত কেউ মানে নাই। বিচার ব্যবস্থা মেনেছে কয়টা? একটু জোরে বলেন, কয়টা? দুইটা। ও আমার ভাই, এখন আসেন, আজকের বাংলাদেশে আমরা যারা আছি, যদি আল্লাহর গোলাম হতে হয় পূর্ণাঙ্গ কোরআন মানা লাগবে কি লাগবে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? আচ্ছা, এই লাগবে তার একটা ছোট্ট উপমা আপনাদের দেই। আচ্ছা, আমরা যখন উযু করি, বলেন তো উযুর ফরজ কয়টা? আপনাদের এদিকেও চারটা? আমি মনে করছি মানে আমাদের সাতক্ষীরায় দেখি চারটা, আমি ঢাকায় বসবাস করি, ওখানেও চারটা, আপনাদের এখানেও চারটা। আমার নবীজির 25 বছর বয়সে যেদিন বিয়ে হয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, ওই দিন বিয়ের অনুষ্ঠানে দপ বাজিয়ে বাজিয়ে সবচেয়ে যে লোকটা বেশি আনন্দ করেছিল সে হলো মক্কার প্রেসিডেন্ট মিস্টার আবু জাহেল। এই আবু জাহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেছে। 1000 কাফের বেঈমানের মধ্যে একটাও ছোট মানুষ নাই, একটাও বড় মানুষ নাই, সব পরীক্ষিত সৈন্য নওজোয়ান। যুদ্ধের পোশাক সবার গায়ে, সবার কাছে ভারী ভারী অস্ত্র। তারা আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছে মুসলমানদের এন্ট্রিতে। এখন বলেন, কোরআনের বিরুদ্ধে কতজন? 1000। কোরআনের পক্ষে কয়জন? 313 জন। কোরআনের পক্ষে বেশি না কোরআনের বিরুদ্ধে বেশি? একটু জোরে বলেন, কথা কি বোঝা যায়? বদরের ময়দানে 313 জন সাহাবী আল্লাহর নামের হাতে হাত রেখে দ্বিতীয় শপথ করে এখন যুদ্ধ শুরু হবে। ডাক দিয়ে বলে, নবী গো, মেহেরবানি করে আমাদের দিকে একটা নজর আপনি তাকান। মা বাবার মায়া ত্যাগ করেছে, সন্তানের মায়া, সম্পদের মায়া ত্যাগ করেছি, জন্মভূমির মায়া ত্যাগ করেছি। আল্লাহর নবী শুধু বাকি আছে জীবনটা দিতে। ওয়াদা করলাম রে আল্লাহর নবী, আমাদের গোটা শরীরে একটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান ছাড়া মানুষের তৈরি করা আইনের পক্ষে আমাদের জীবনটা থাকবে না। 100% কোরআনের পক্ষে আমাদের জীবনটা দেব। গোটা শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ও নবী আপনার আদর্শ ছাড়া দুনিয়ার কোন নেতার আদর্শ মানব না। কথা কি বোঝা গেল? 313 জন জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। কোরআনের পক্ষে, মানুষের তৈরি করা আইনের বিপক্ষে, নবীর আদর্শের পক্ষে, দুনিয়ার অন্য নেতার আদর্শের বিপক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? ওদিকে 1000 কাফের বেঈমান দাঁড়িয়ে গেছে, তাদের নেতা আবু জাহেলের হাতে হাত রেখে বলছে, আমাদের নেতা মক্কার প্রেসিডেন্ট, একটু তাকান, মক্কা থেকে সুদূর বদর প্রান্তরে আপনার ডাকে সাড়া দিয়ে এসেছে, আপনি আমাদের নেতা। তাকিয়ে দেখেন, আমরা নওজোয়ান, বাড়িতে স্ত্রী রেখে এসেছি, সম্পদ রেখে এসেছি, সন্তান রেখে এসেছি, মা বাবা রেখে এসেছি, আছে শুধু জীবনটা দিতে। দুই পক্ষের একই কথা, কথা বলবেন না? আছে শুধু জীবনটা দিতে বাকি। আমরা 1000 নওজোয়ান, আমাদের দিকে তাকান, আমাদের নেতা গোটা শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হতে দেব না। ও নেতা, আপনি আপনার বন্ধু বা সাইরা মুগিরা মিলে যে আইন তৈরি করেছেন, ওই আইনই আরবে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। কথা কি বোঝা গেল? নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ একটু পরে বলেন, আগে বুঝে নেন। 1000 কাফের বেঈমান দ্বিতীয় শপথ করছে, আমাদের নেতা আবু জাহেল আপনার কাছে ওয়াদা করছে, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান সরকার, গোটা শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হতে দেব না। ও নেতা,
আদর্শ প্রতিষ্ঠা করেই সার্ব জীবন যতক্ষণ আছে। দুই পক্ষ জীবন দিতে রাজি। এক পক্ষ 313 জন বলছে কোরআনের আইন ছাড়া মানুষের তৈরি করা আইন মানব না, প্রতিষ্ঠিত হতে দেব না, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার সপক্ষে। কথা বোঝা গেল? আর নবীর আদর্শ ছাড়া অন্য নেতার আদর্শ মানব না, 313 জনের কথা। আর 1000 কাফের বেঈমানের কথা, জীবন দেব, কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে দেব না আমাদের দেশে। ও নেতা, তোমার তৈরি করা, তুমি ক্ষমতায় থেকে থাকবা কি কায়দায়? এই সুবিধার আইন, মানুষের তৈরি করা আইন, এটার পক্ষে আমরা থাকবো। কথা কি দিয়া? যুদ্ধ শুরু হয়ে গেল, বীর বিক্রমে যুদ্ধ চলল। এক পর্যায়ে আল্লাহ তাআলার মেহেরবান মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বয়ান লম্বা করি নাই, শুধু সারমর্ম বলে চলেন। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানরা জিতে গেল, কাফের বেঈমান 1000 শক্তিশালী হওয়ার পরও হেরে গেল। আল্লাহর নবী এমন সময় সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, বদরের ময়দানে দেখো আমার সাথে 313 জন এসেছিল, কিন্তু আমি নবী আমার সামনে সবাইকে দেখি না। দেখো সাহাবীরা রে, কে কোথায় মারা গেল, কে কোথায় শাহাদাত বরণ করলো, কে কোথায় আঘাত পেয়ে পড়ে আছে, সুস্থ অসুস্থ মারা গেছে, সব সাহাবীদেরকে আমার সামনে নিয়ে আস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এমন সময় আমি আল্লাহর নবীর কথা মতো বদরের ময়দানে খুঁজতে শুরু করলাম সাহাবীদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু মক্কার মানুষ, তায়েফের মাঠে আল্লাহ রাসূলের পানি খাওয়ানোর বিরাট নাসাই শরীফের একটা হাদিস আছে, ইসলাম গ্রহণ করার হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীর কথা শুনে বদরের ময়দানে সাহাবীদের লাশ খুঁজতেছি, অসুস্থ সাহাবীদের খুঁজতেছি। খুঁজে খুঁজে যখন বাহির করলাম, 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 14 জন সাহাবীকে এক জায়গায় করা হলো, রক্তে কাটা শরীর, অনেক আহত মানুষ আছে, তাদেরকে আনা হলো। এক পর্যায়ে আল্লাহর নবীর সামনে আর কেউ আছে কিনা খোঁজার জন্য রওনা দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় আমি দেখলাম একজন মানুষ, শরীরটা খুবই মোটা তাজা বড়, লোকটা লম্বা চওড়া, বডি ভারী, কিন্তু তার পায়ে কে যেন কোপ দিয়েছে। এমন কোপ দিয়েছে, রক্ত ঝরতে ঝরতে লোকটা পড়ে আছে, উপর হয়ে, চেহারা চেনা যায় না, ভাষা বোঝা যায়, উপর হয়ে পড়ে আছে বালুর উপরে, রক্ত আর বালুতে সমস্ত শরীর কাদায় মিশে গেছে, চেনা যাচ্ছে না, কিন্তু লোকটা এখনো মরে নাই, লোকটা কাতরায়, এরকম কাতরাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় আমি মানুষটাকে চেনার জন্য একটু চিৎ করলাম, উপর থেকে চিৎ করলাম। যেই নাকি চিৎ করেছি, তাকিয়ে দেখি আর কেউ না, মক্কা থেকে 1000 কাফের বেঈমান নিয়ে আসা মক্কার প্রেসিডেন্ট মিস্টার আবু জাহেল এখনো মরে নাই। ইতিহাসে পাওয়া যায় ওই ছোট্ট দুইটা ভাই মাজার মুআফফাজ, ওরা ঘোড়ার পিঠে উঠতে পারে নাই, যুদ্ধের ময়দানে ছোট মানুষ, হাতে অস্ত্র ছিল যা ছোট, কি করবে? আবু জেহেলের চিনার জন্য আল্লাহু আকবার, বদরের ময়দানে জিজ্ঞাসা করছে, আবু জেহেল কই? একটু দেখাই দাও দিন চাচা। বলছে, ওই দেখ, বিরাট ব্যাপার, বাবার অতীত যাস না, বিরাট বড় খবর। ছোট্ট দুইটা ভাই বদরের ময়দানে সাহসিকতার সাথে আবু জেহেলের ঘোড়ার পায়ে টোপ দিয়েছে। ঘোড়া যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দুই ভাই একসাথে আবু জেহেলের পায়ে কোপ দিয়া আবু জেহেলকে ধরাশায়ী করে জমিনের উপরে ফেলে দিয়েছে, তখন মরে নাই। এ কথা বলতেই কেন যেন মনে পড়ে গেল, এবার 24 আগস্টের স্বাধীনতার তত্ত্ব। আমরা যেই ছেলেগুলোকে আজকে বাংলাদেশে বিএনপি
জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী সংগঠন যারা হকের পক্ষে আছিল, এই জালিমের বিপক্ষে হাজারবার আন্দোলন করেছি। 15 বছর 9 মাসের কথা যেটা আমরা বলি, এটা আমাদের জন্য ছিল ব্যর্থতার সময়। আমরা হাজার চেষ্টা করে রাস্তায় দাঁড়াইতে পারি নাই, জালেমকে বিদায় করতে পারি নাই, ছোটদেরকে অবহেলা করার সুযোগ নেই। এটা বোঝানোর জন্য বলছি, এবার বাংলাদেশে যেই ছেলেগুলো সব সময় ঘরের মধ্যে কম্পিউটার চালায়, মোবাইল চালায়, যেই ছেলেগুলো লেখাপড়া করে, আমাদের সময় আমরা হাডুডু খেলতাম, ফুটবল খেলতাম, গাদন খেলতাম, সব জায়গায় খেলাধুলা ছিল। আর এখনকার ছেলেরা বিশেষ করে শহরে যারা থাকে, ঢাকা শহরে, ওরা খেলার জায়গা পায় না, ওরা সব সময় কম্পিউটার মোবাইলে থাকে। আমরা মনে করেছিলাম আমাদের ছেলেগুলো মনে হয় পোল্ট্রি মুরগির মতন দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু না না না, আল্লাহ তাআলা ওদের ভিতরে এমন ইমানের জজ্বা দিয়েছে জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আজকের সেই দুর্বল যাদের মনে করা হতো মাজার মুহাম্মদের মতো, তারা রাস্তায় নেমে আল্লাহ তাআলার মেহেরবানিতে সর্বস্তরের মানুষের সহযোগিতায় আল্লাহ তাআলা মাজার মুহাম্মদের তুলনায় তাদের ঈমানটা বাড়িয়ে দিয়ে জালিমকে বাংলার জমিন থেকে উধাও করে দিয়েছে। এমন পালান পালাইছে বাংলার ইতিহাসে, এইরকম রেকর্ড আর নাই। 800 বছর আগে রাজা লক্ষণ সেন পালিয়েছিল পেছনের খিড়কির দরজা খুলে, ইতিহাসে আসছে খিড়কির দরজা খুলে পালিয়েছিল। ওর সাথে কারা কারা পালাইলো তাদের ইতিহাস পাওয়া যায় না, ও একার ইতিহাস পাওয়া যায়। আর এ জালিম বিদায় হয়েছে, ওর একদম মাথা থেকে শেষ পর্যন্ত আপ টু বটন একটা নেতা রাস্তায় নাই। হাই হাই, এমন পালান পালাবে আমরাও ভেবে পাই। কথা কোন ঠিক না বেটি? কিন্তু কেন্দ্রীয় বাড়িতে দেখবেন চাঁদ দোকানে বসে বসে এখনো ফুসুর 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 কেউ কেউ করে। শুনে রাখেন, যদি এখনো জালিমের দোসররা আত্মপ্রকাশ করে ইসলামী আন্দোলনকে ব্যাঘাত ঘটাইতে চায়, গদম পিটুনি দিয়া থানায় সোপর্দ করে দেন। বর্তমান আইন কিন্তু তাদের এন্ট্রিতে চলছে। কেতকিবাড়ির জমিনে যারা আছে, বাজার ঘাটে দোকান পাটে যদি উস্কানিমূলক কথা বলে, সেটা আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, ওদেরকে আইনের আশ্রয় সাপোর্ট করে দেন, কান ধরে টেনে থানায় নিয়ে যান, ওদের কারাগারে চলে যাবে, আপাতত জামিন হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? বড় নেতার প্রায় 300 হয়েছে মার্ডার মামলা, তাই কষ্ট হচ্ছে নাকি? রাগ করছেন নাকি ভাই? এখন আর রাগ করবেন না ভাই, সেদিন গেছে গা, সেদিন গেছে, আর হবে না। যতই সাফাসাফি করো কোনই লাভ নেই, আছে আরএফএল টিউব। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম বদরের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলকে সিট করেছে। আপনারা ভুলে গেছেন মনে হয়? না, ভুলি নাই। বলেননি? তাহলে এই পর্যন্ত থাক। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। করবেন না? আর কতক্ষণ? আমি যে আয়াত পড়েছি ওটা আর একটা অপশন বাকি আছে। আমি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত করো, অন্য কারোর করো না, এটা ওয়াজ করতেছি। এর পরের অপশন বিল ওয়ালিদাইনি ইহসানা, এটাও তো আরেকটা গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। এটা তো টোটালি অনুবাদও করলাম না, অনুপায় কি? হক তো আজকে আদায় হবে না, তাফসীর মাহফিল তো। জি, আমার নাম দেশের ঐতিহাসিক, এই কথাটা লেখার আগে ভাবতে হবে ঐতিহাসিক তাফসীর বোঝেন? তাফসীরুল কোরআন মাহফিল একটা, আর ঐতিহাসিক তাফসীর আরেকটা। 100% এই তাফসীরের হাইসিয়াত বুঝতে গেলে বক্তারও মাল সামানা থাকছে। তাফসীরুল কোরআন মাহফিল এটা একটা অবস্থান, আর ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ইতিহাসের তথ্য থেকে, ইসলামী আকাইদ থেকে আপনার এই আয়াতের তাফসীর করে দেবেন। এজন্য ভাই, আপনারা যারা তাফসীর মাহফিল দেবেন বেকায়দায় ফেলবেন না আমাদের মতন বক্তাদের দেখে। আমরা তো ওই বড় আলেম না, বুঝেন না? দেখছেন না আমার টুপি তো সেরকম উঁচু না, জামা কাপড়ের মধ্যে ডিজাইন নাই, আমিও সব পারবো না। আপনাদের বলছিলাম বদরের ময়দানে আবু জেহেলকে চিৎ করেছে। সাহাবীর নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন। 18 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। 18 বছর বয়সে 18টা ভেড়া নিয়ে চড়াচ্ছেন তায়েফের ময়দানে। আল্লাহর নবী এবং সাথে হযরত আবু বকর তায়েফের মাঠ পার হচ্ছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা শুকিয়ে যাচ্ছে, পানির টান।
রসুলের কাছে যে পানি আছে খাওয়া শেষ, আবু বকরকে বলছে, আবু বকর তোমার কাছে খাবারের পানি আছে? বলছে আছে। বলছে দাও আবু বকর। আবু বকরের পানিও রসুল খেয়ে ফেলেছে। হযরত আবু বকর ডাক দেয়, আল্লাহর নবী এত পানির পিপাসা কোনদিন আপনার দেখে আপনি এত পানি খান কেন? বলে আবু বকর তুমি কি জানো এটা কোন মাঠ? বলে হুজুর এটা তায়েফের মাঠ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এই তায়েফের মাঠে কাফের বেঈমানরা আমাকে এত পরিমাণ পাথর মেরেছিল, আমার গোটা শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে পা জমাট বেঁধে গিয়েছিল। আবু বকর আমি এখন তায়েফের মাঠ পার হচ্ছি বটে, কিন্তু আমার সেই মারি স্মৃতি আমি ভুলতে পারি নাই। চতুর্দিক থেকে সেই স্মৃতি আমার চোখে আঘাত করছে, ওই পাথরের ভয় আমার কলিজা শুকিয়ে আবু বকর আমি এত পরিবার পানিপাত করেছি। আমার ভাইরা এই তায়েফের মাঠের বয়ান দিলে সবাই কাঁদবে, কিন্তু তায়েফের মাঠে আমার নবীজি নামাজ পড়ার কথা বলার কারণে পাথর খায় নাই। রোজা করতে হবে, রোজা রাখো কথা বলার কারণে তায়েফের মাঠে মার খায় নাই। হজ করার কথা বলার কারণে নবীকে মারা হয় নাই। যাকাত দেওয়ার কথা বলার কারণে নবীকে মারা হয় নাই, বরং আমার নবীকে মারা হয়েছিল আল্লাহর প্রতিটা হুকুম মানতে হবে এই কথা বলার কারণে। তখন নামাজ রোজা হজ যাকাত ফরজই হয় নাই। আমার নবী 40 বছর থেকে শুরু করে নবুয়তের 10 বছর পর্যন্ত 52 বছর পর্যন্ত 40 থেকে 52 মাঝখানে 12 বছর ইকামতে দ্বীনের ব্যাপারে এককভাবে ইমানের দাবিতে আল্লাহু আকবার দাওয়াত দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের ময়দানে আবু জেহেলকে যখন আমি চিৎ করেছি, আল্লাহু আকবার, আবু জেহেলকে চিৎ করার পরে আমি আর রাগ সহ্য করতে পারলাম না। আমি তাকে যখন চিনতে পারলাম আবু জেহেল, আমার সেই যুদ্ধের ফলে আমার নতুন করে চিৎ তৈরি হলো, আমার রাগ তৈরি হলো। আমি আবু জেহেলের বুকের পরে চেপে বসলাম, বাম হাত দিয়ে আবু জেহেলের দাড়িটা ধরলাম, জোর করে ধরে দাড়ি ধরে আমি উপর দিকে টান দিয়েছি। টান দেওয়ার পরে গলাটা লম্বা হয়ে গেল, ফাঁক হয়ে গেল। আবু জেহেল তখনও কাতরাচ্ছে, মরে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই কোরআনের দুশমনের দাড়িটা লম্বা করে ধরে আমার কাছে তলোয়ার দিয়ে এক কোপে আবু জেহেলের গলাটা আল্লাহু আকবার বদরের ময়দানে দ্বিখণ্ডিত করে দিলাম। এই কথা বলার উদ্দেশ্য হলো এই, এখনো চেতনা বুঝি নাই, এখন বলছি। আমাদের সমাজে অনেক মানুষের মুখে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয় নাই, সমস্যা নাই, ভালো কাজ, কিন্তু আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইনের পক্ষে যদি কেউ থাকে, ও দাড়ি টুপি পাগড়ি রাখার পরেও লোকটা কাফের, কাফের এবং কাফের। জোরে বলেন ঠিক না বেঠিক? তাই বদরের ময়দানে 304 জন সাহাবার ভিতরে 14 জন শহীদ হয়ে গেল, 293 জন বেঁচে আছে। 14 জনকে বদরের মাঠে দাফন করা হলো। বলেন তো বদরের ময়দানে 14 জন যারা শহীদ হয়ে গেল, তারা কি কোরআনের আইন দেখে গিয়েছিল? না। নবীর আদর্শ সমাজে দেখে গিয়েছিল? না। বাস্তবায়ন দেখে যায় নাই। তবুও কোরআনের আইনের পক্ষে নিজের জীবন শেষ পর্যন্ত থাকার কারণে, নবীর আদর্শের পক্ষে নিজের জীবনের শেষ সময় পর্যন্ত থাকার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতের প্রথম সারিতে, আল্লাহর গোলামের প্রথম সারিতে বদরীনা সাহাবীদের নামটা আমার আল্লাহ লিখে নিলেন। আজকে বাংলার জমিনে আমরা যারা মুসলমান বলে দাবিদার, আজকের খাতিবান্দা কেটে বাড়িতে যারা আল্লাহর গোলাম বলে দাবিদার, আজকে থেকে জীবনের শেষ সময় পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন দেখতে পারবো কিনা পারবো না জানি না, তবে আল্লাহর দেওয়া কোরআনের পক্ষে এবং নবীর আদর্শের পক্ষে একবার জীবনের শেষ সময় পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন? দোয়া দেখে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর ওপরে আওয়াজ দিয়ে বলেন আমিন। হাত নামান। এখন আমি একটা 2 মিনিট কথা বলি, তাহলে কোরআনের পক্ষে আপনারা আছেন? একটু জোরে বলেন আছেন? কিন্তু এখন আমি যদি এর কথা বলি, তাহলে আমি ছোটবেলায় হাডুডু খেলতে পারতাম না। আমি যদি এখন নিচে নেমে হাডুডু খেলার মতন কারোর পায়ে জড়াই ধরি,
তাও আমি লোক কিছু রাখতে পারবো না, উঠে চলে যাবে। কেন যাবে? আরবি সাহিত্যিক বলেছেন আল ওয়ালাদু সূরাতু আন আবিহি, যেমন বাপ তেমন হয় তার বেটা। এই কথা বলেন, এটা বড় কথা আছে না? বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া আছে না? এখন আমি 10 মিনিট একটা বিষয় কথা বলবো, বললে আমি যে কোরআন শরীফের আয়াত আর একটা বাকি রেখেছি, একটা শব্দ এখন সে তাফসীর করি নাই, শুধু একটা তাফসীর করেছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমরা ইবাদত করার জন্য এসেছি। এটার ব্যাখ্যা করতে গিয়ে এ পর্যন্ত এসেছি। পরেরটা যদি বলতে যাই সময় লাগবে, সে সময় পাই আর না পাই, বলি আর নাই বলি, এর মধ্যে মানুষ মুনাজাত করবে না, উঠে দৌড় মারবে। যারা যাবে এর দোষ আসলে তাদের না, ওই যে বাপের মতন ছেলে হওয়াটা স্বাভাবিক। যদি কেউ চলে যান, আমি তো চিনি না, আপনারা একটু খেয়াল রাখবেন। আপনার আব্বা হয়তো এরকম ছিল, অশুনতো, তাফসীর শুনতো, কিন্তু মাদ্রাসা মসজিদের টাকা চাইলে পালিয়েছে। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, দেখবেন আজকেও দেখবেন, ভাই আপনার পায়ে যখন ধরে আপনি উঠে আপনার বাবারে কালারিং করবেন না, টাকা দিতে পারেন আর নাই পারেন, অন্তত কোরআনের পক্ষে যদি থাকেন, তাহলে মাদ্রাসার নাম তালিমুল কোরআন, এখানে কোরআনের তালিম দেওয়া হয়, এখানে কোরআন পড়ানো হয়। এই কোরআন যদি সমাজে পড়তে না পারে মানুষ, আমল করবে কেমন করে? আমি যদি এই কোরআন পড়তে না জানতাম, আজকের কে তাফসীর করা সম্ভব ছিল? আরে কথা বলেন না কেন? আপনাদের কে আছেন একটু আসেন তো, আমার এই আয়াতটা আমি যা বলেছি এইটা এখন শুনিয়ে বলেন তো। 5 মিনিটের মধ্যে লোক বলবে না 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 না, কি কথা বলেন না কেন? তাহলে কোরআন পড়তে হবে, তারপরেই তো আমল চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনাদের এই একেবারে আব্দুল আজিজ নুরানি তালিমুল কোরআন এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, এখানে ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে কয়টা? ও আগামী কালকে দেবে। জি, ও 2 দিন পরে দিয়ে আমার ভুলে গেছে। দেখছেন আসলে বয়স হয়ে গেছে না। এখন এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য এখানে বেশি না, বলেন তো কোরআন কয় পারা? একটু জোরে বলেন। 30 পারা। এখন 30 পারা কোরআনের সম্মানে মাত্র 30টা লোকের কাছে একটা ছোট্ট দাবি করব, বড় না। এই কথা বললে যদি কেউ উঠে চলে যান, ভাই আমি অনুরোধ করছি যাবেন না, তাহলে আমি মনে করব আপনার আব্বার মতো এরকম আপনি হয়েছে। দেখবেন আপনার যদি ডায়াবেটিস হয়, ডাক্তার যদি ধরে যে আপনার ডায়াবেটিস হয়েছে, তাহলে দেখবেন ডাক্তার আগে বলে আপনার আব্বার কি এই রোগ ছিল? তো বলেন, বলে কি বলে না? কিছু জেনেটিক প্রবলেম থাকে, বংশগত কিছু রোগ থাকে। আপনারা যারা আছেন সবাই ভালো, আপনার বাপ ভালো, দাদা ভালো, বংশে কালি দেবেন না, কেউ উঠে যাবেন না। 5 থেকে 10 মিনিট আপনাদের কাছে বলছি, বলেন আবার বলেন কোরআন কয় পারা? জীবন চলে যাবে। কোরআনের পক্ষে আছেন তো সবাই হাত দেখালেন, আছেন না? আমি যেটা বলবো তা আপাতত জীবন যাবে না। আমার আগের বক্তা আয়াত করেছিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয় যেই ব্যক্তি, নিশ্চয় মুমিন, যেই মুমিন তার জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার জান্নাত দিয়ে দিই। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? এখানে বেশি না। আচ্ছা একটু তাকান, আমার সামনে মাইক্রোফোন কটা? দুটো। আচ্ছা কালকে আপনি দেবেন কয়জনে? 5 জন। মাশাআল্লাহ, অনেক ভালো, আরো আগাইছে। আমি বেশি না, মাত্র মায়ের জন্য 1000, বাবার জন্য 1000, 2000 টাকা এই কোরআনের জন্য, যেই কোরআনের সপক্ষে কথা বলছে, কোরআনকে সমাজে জিন্দা রাখার জন্য, এই কোরআনের আলেম তৈরি হওয়ার জন্য, কোরআনের বুঝওয়ালা মানুষ তৈরি হওয়ার জন্য মাত্র 2000 টাকা আমার প্রাণের দাবি। আপনার হাত 2টা, আপনার চোখ 2টা, আপনার কান 2টা, আপনার একটু তাকায় দেখেন, আপনার পা 2টা, অধিকাংশ ক্ষেত্রে আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ ডবল ডবল দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক?